আপনাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কৃষ্ণনগর লোকসভার বিষয় নিয়ে। কৃষ্ণনগর লোকসভাতে সবাই জানেন মূল দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাজ পরিবারের অমৃতা রায় এবং তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। গতবার মহুয়া মৈত্র জয়লাভ করেছিলেন, বিজেপির কল্যাণ চৌবেকে হারিয়েছিলেন। ব্যবধান খুব বেশি ছিল না, মাত্র 63,218 ভোটের ব্যবধান ছিল। এই কেন্দ্রটি বহুদিন আগে বরাবর সিপিআইএম এর দখলে ছিল। 1999 সালে তৃণমূল বিজেপি জোটের বিজেপি প্রার্থী সত্যব্রত মুখার্জি এমপি হয়েছিলেন। তারপর আবার সিপিআইএম সিটটি পুনর্দখল করে এবং তারপর 2009, 2014 দুবার তৃণমূল প্রার্থী তাপস পাল জয়লাভ করে। 2019-এ মহুয়া মৈত্র জয়লাভ করে। সবাই জানেন মহুয়া মৈত্রকে ভারতের সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন? সে টাকার বিনিময়ে প্রশ্ন করত, মানে ঘুষ নিয়ে প্রশ্ন করত। মহুয়া মৈত্র 5 বছরে একবারের জন্যও কৃষ্ণনগর নিয়ে একটি কথাও সংসদে উচ্চারণ করেনি। অপরদিকে বিজেপির প্রার্থী যিনি রাজ পরিবার থেকে এসেছেন অমৃতা রায়, তাদের পরিবারের নদিয়ার জন্য বড় অবদান রয়েছে। শুধু তাই নয়, দেশ যখন স্বাধীন হয়েছিল তখন গোটা নদিয়াই প্রায় পাকিস্তানে দিয়ে দেওয়া হয়েছিল। যে কয়েকজন ব্যক্তি বা সংস্থার উদ্যোগে লর্ড মাউন্টব্যাটেনের কাছে গিয়ে ক্রমাগত তদারকি করে তথ্য দিয়ে নদিয়াকে পাকিস্তান থেকে ভারতবর্ষের মধ্যে আনা হয়েছিল, সবচাইতে বেশি অবদান ছিল ওই কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের। তাদের পরিবারের জন্যই কিন্তু মূলত নদিয়া জেলা, কৃষ্ণনগর সহ বিস্তীর্ণ এলাকা ভারতবর্ষের মধ্যে আছে। সেখানকার মানুষ যে হিন্দুরা যে বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক না, ভারতবর্ষের নাগরিক, তার কিন্তু প্রধান অবদান ওই রাজ পরিবারে। সেই পরিবারের একজনকে বিজেপি প্রার্থী করেছে। আপনি যদি পুরো চিত্র দেখেন কৃষ্ণনগর লোকসভার, তার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভাতে যথেষ্ট সংখ্যক মুসলিম আছে। নাকাশিপাড়া, পলাশিপাড়া, চাপড়া এবং কালীগঞ্জ। এবং এই 4টিতেই কিন্তু গতবারের নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। বাকি 3টিতে বিজেপি এগিয়েছিল, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ এবং তেহট্ট। মুসলিম পার্সেন্টেজ কেমন? কালীগঞ্জে মুসলিম ভোটার 54%, মুসলিম ভোটার নাকাশিপাড়াতে 39% এবং ছাপড়া ও পলাশিপাড়া ও চাপড়ায় 49% করে মুসলমান আছে। অপরদিকে কৃষ্ণনগর উত্তরে মুসলিম জনসংখ্যা খুবই কম, 10%-এর কম, এবং বাকি দুটি দক্ষিণ কৃষ্ণনগর এবং তেহট্ট 25%-এর কম। বেশি বিশেষ কোনো ব্যাপার নেই। উত্তর কৃষ্ণনগর থেকে বিজেপি ব্যাপক লিড পেয়েছিল। অপরদিকে কালীগঞ্জ, পলাশিপাড়া, চাপড়া এই 3টি থেকে তৃণমূল কংগ্রেস অনেক লিড পেয়েছিল। খুব সাধারণ ইকুয়েশনে যদি হিন্দু বহুল কৃষ্ণনগর উত্তর এবং তেহট্টতে বিজেপি কিছুটা লিড বাড়িয়ে নিতে পারে এবং যদি নাকাশিপাড়াতে তৃণমূল কংগ্রেসের লিড কিছুটা কমিয়ে দিতে পারে, তাহলেই কিন্তু এবার অনায়াসে বিজেপির প্রার্থী অমৃতা রায় হাসতে হাসতে বেরিয়ে যাবেন। এবং প্রচারে এই কথাটা বিজেপির প্রধান বলা দরকার যে নদিয়া যে পাকিস্তান বা আজকের বাংলাদেশ যাকে আমরা বলছি তার অন্তর্ভুক্ত না হয়ে ভারতবর্ষের অন্তর্ভুক্ত আছে, তার জন্য মূল কৃতিত্বের দাবিদার ওই পরিবারের, যেই পরিবার থেকে অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে। অমৃতা রায় একদম স্বচ্ছ ইমেজের প্রার্থী। অপরদিকে মহুয়া মৈত্র ঘুষ কাণ্ডে অভিযুক্ত, পার্লামেন্ট থেকে বহিষ্কৃত, কৃষ্ণনগরের প্রসঙ্গ একবারও তোলেনি। এই প্রচার করলে এবং যা ইকুয়েশন আছে, এবারের বিবেচনায় অনায়াসে অমৃতা রায় মহুয়া মৈত্রকে পরাজিত করে পার্লামেন্টে পৌঁছতে পারবেন। দ্বিতীয় কথা, দক্ষিণবঙ্গের যে 4টি লোকসভা কেন্দ্রে প্রচুর পরিমাণে মতুয়া ভোট আছে, একটি বারাসাত, একটি কৃষ্ণনগর, একটি রানাঘাট, একটি বনগাঁ। সিএ এর কারণে মতুয়া ভোট বহুলাংশে ঝুঁকে পড়েছে বিজেপির দিকে এবং ওই একচেটিয়া মতুয়া ভোট নিশ্চিতভাবে
কৃষ্ণনগর কেন্দ্র বিজেপি পাবে। সুতরাং বিজেপি প্রার্থী অনায়াসে এবার ওখান থেকে জিততে পারবেন বলে সকলের বিশ্বাস, আমরাও সেটা মনে করছি আমাদের আলোচনাতে। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।